যখনই জানতে পারলাম আজকে নাক সিটকানো লোকটি দুপুরবেলা মিটিং আছে তাই দুপুরে বাইরে খাবে, তখনই ভাবলাম তাহলে চলো আজকে একটু এক্সপেরিমেন্ট করা যাক। রং মিলান্তি খেলার মতন আজকে একটু স্বাদের মিলন্তি ঘটালাম। প্রথমেই কিছু গোটা মশলাকে শুকনো খোলায় ভেজে নিলাম, তারপর একটা কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতা ছটপটানি বন্ধ হলে দিয়ে দিলাম 600 গ্রাম মাংসের মতন প্রয়োজনীয় দুটো বড় বড় পেঁয়াজ কুচি। তারপর একটু ভেজে নিয়েই সেগুলোর মধ্যে দিয়ে দিলাম মাংস। এরপর দিয়ে দিলাম 1 চামচের মতন আদা রসুনের পেস্ট। তারপর দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে আবার নাড়াচাড়া করতে শুরু করে দিলাম। নাড়াচাড়া করতে করতে হাত ব্যথার আগেই দিয়ে দিলাম যে ভাজা মশলা রেখেছিলাম, সেটাকে গুঁড়ো করে যে মশলা তৈরি করেছি সেই মশলাটা। বাকি রয়ে গেছে নুন। এবার নুনটা দিলেই ষোলো কলা পূর্ণ হয়ে যায়। তারপর এটাকে ভালো করে কষাতে হবে। মাংস কষাতে কষাতে আমার সেই গোপাল ভাঁড়ের কথা মনে পড়ে যাচ্ছিল। গন্ধেই অর্ধেক পেট ভরে যাওয়ার মতন অবস্থা। মাংস কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যায়, তাও একটু গ্রেভির জন্য দিয়ে দিলাম সামান্য একটু জল। ওপর থেকে 2 চামচ ফ্যাটানো দই দিয়ে ঢেকে দিয়ে 3-4 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আজকে দারুণ স্বাদের একটি টেস্টি রেসিপি। আমি তো শুরু করে দিলাম ভাত দিয়ে খেতে। আপনারা চাইলে ভাত, রুটি সবকিছুর সাথেই নিয়ে নিতে পারেন।